বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জনতা খাদেম উজ্জ্বল আপনাদেরকে জানাই সেলুট। আমি আপনাদেরকে কিছু বলার জন্য আমি ফেসবুকে এসেছি। তাই বিষয়টা হলো, যারা মানুষ ঠকায় টাকা খান তাদেরকে বলতে চাই। আজকের বিষয়টা হলো, যারা মানুষকে ঠকায়া টাকা খান তাদেরকে বলতে চাই, আপনি যা জানেন আপনি কারে ঠকাচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন আপনি কারে ক্ষতি করতেছেন। আপনি একজনকে ঠকায়া আপনি 2000, 3000, 5000 টাকা খাচ্ছেন, আপনি মনে করেন না আপনি ওনাকে ঠকাইছেন, আপনি নিজে ঠকছেন। দেখেন তো, আপনি যার কাছ থেকে বিচার কথা কইয়া বাটপারি কইরা আপনি 2000, 3000, 5000 টাকা আনছেন, এই টাকাটা বেশি দিন থাকে কিনা? এই টাকাটা বেশি দিন থাকে না। তাই এই টাকাটা কোনো অভিশাপ লাগে। আপনি এই টাকাটা যার পিছে ডালতেছেন, যাকে খরচ করতেছেন, কার পিছে? আপনার সংসারের পিছে। আপনার সংসারের লোক, আপনার পরিবারের লোক এই টাকাটা খাচ্ছে। দেখেন তো, আপনি একটা ফলো করেন তো, আপনার পরিবারের কি লোকটি ভালো আছে, শান্তিতে আছে? আমি মনে করি নাই, শান্তি নাই। কেন নাই? আপনি যে আরেকজনের হক মাইরা আপনি নিজে পরিবারকে খাওয়াচ্ছেন, এটা তো আল্লাহ তাআলা সহ্য করে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা মানুষকে ঠকান তাদেরকে বলতে চাই, আপনারা মানুষকে ঠকাবেন না। পারলে বিনা স্বার্থে মানুষদেরকে উপকার করবেন। দেখবেন সে হয়তো আপনাকে মনে রাখবে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই মনে রাখবে। আল্লাহ সবচেয়ে বড় খুশি হয় কোনটা জানেন? একটি মানবকে যদি আরেকটা মানব উপকারে আসে, তাহলে আল্লাহ অনেক খুশি হয়। তাই আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা মানুষকে ঠকাবেন না, কারো হক খাবেন না। যদি আপনাদের কাছে যদি কোনো লোক আসে কোনো সাহায্যের জন্য, কোনো বিষয় নিয়ে সমাধান করার জন্য, তাহলে বিনা স্বার্থে, ধন্যবাদের আশা করবেন না, বিনা স্বার্থে তাকে উপকার করার চেষ্টা করবেন। দেখবেন এখানে অনেক শান্তি আছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা মানুষ ঠকায়া চলতেছেন তাদেরকেও বলতে চাই, আপনারা মানুষকে ঠকাবেন না, মানুষকে উপকার করবেন, মানুষের কাজে আসবেন। তাই আমি যতটুকু পারলাম আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আল্লাহকে স্মরণ করেন, কষ্ট থাকেন, দেখবেন আল্লাহ একদিন আপনাকে এই কষ্টের ফল দিবে। ধন্যবাদ সবাইকে। এখানেই শেষ করছি। আমি জনতা খাদেম উজ্জ্বল, সবাইকে জানাই সেলুট।